আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দোস্ত আজিজু, সত্য যখন প্রকাশ হয়ে যাইবে তখন বাতিল এমনি এমনি আপনা আপনি বাতিল ধ্বংস হয়ে যাবে। এটা আদম আলাইহিস সালামের থেকে কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এই জন্য আপনি যে হকের মাঝে আছেন, আপনি যে সত্যর মাঝে আছেন, এটা আপনি বহসের দ্বারা, কোরআন হাদিসের দলিলের দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন না। কারণ আপনি দলিল দিয়ে বহসের মাঝে আপনি বসে আপনি দলিল দিয়ে প্রমাণ করবেন যে আমি হকের মাঝে আছি, কিন্তু আপনার সাথে যে ডিবেট করতে বসছে ওই ব্যক্তিও দলিল দিয়ে প্রমাণ করে দিবে ওই ব্যক্তি হকের মাঝে আছে। কারণ এইভাবেই পুরো পৃথিবীর মাঝে আজকে যত ফিরকা আছে, সমস্ত ফিরকা দলিলে প্রমাণে তারা দেখাইতেছে যে আহলে হাদিস ওয়ালারা দেখাইতেছে আমরা হকের মাঝে আছি, আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালারা দেখাইতেছে আমরা হকের মাঝে আছি, বেরেলি ওয়ালারা কোরআন হাদিসের থেকে দলিল দা দেখাইতেছে আমরা হকের মাঝে আছি। এভাবে সুন্নি যারা আছে তারাও কোরআন হাদিসের থেকে দলিল দা দেখাইতেছে যে আমরাও হকের মাঝে আছি। অর্থাৎ পৃথিবীর মাঝে যত দল আছে সবই হকের মাঝে দাবি দিতেছে যে আমি হকের মাঝে আছি। 73টা দলের মাঝে থেকে আমি যেটা নাকি জান্নাতে যাইবে যে দল, সেই দলের মাঝে আমি আছি। এটা ভাই কোনোদিন বহস করে আপনি কোরআন হাদিসের দলিল দিয়ে হয়তো এটা আপনি প্রমাণ করতে পারবেন না। কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও আপনি পারবেন না। আপনি এটা প্রমাণ হয়ে যাবে আপনার আমলের দ্বারা, আপনার আখলাকের দ্বারা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা এবং আল্লাহ পাকের হুকুমের মাধ্যম দিয়ে এটা প্রমাণ হইল। এটা প্রমাণ করতে আপনি ব্যক্তিগতভাবে আপনি মাথা মেরে এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তারা যে হকের মাঝে আছে, তারা বহস করিয়া তারা কোরআন হাদিসের দলিল দেয় হকের মাঝে না। আজকের দিন পর্যন্ত এই চার মুজাহাবরে পুরা পৃথিবীর মানুষে মানতেছে। কিছু সংখ্যক মানুষে মুজাহাব মানে না, আহলে হাদিস তারা নিজের দাবি দেয়, কিন্তু হানফি মুজাহাবের মানুষ আজকের দিনও আমাদের মাঝে বহুত বেশি দেখা যাইতেছে। কিন্তু তারা দুনিয়া থেকে বহুত 600 বছর আগে বিদায় হয়ে গেছে, কিন্তু আজকের দিনে তাদের যে মাসলা মাসাইল আমরা ফলো করতেছি, মানতেছি। এই জন্য আপনি হকের মাঝে থাকলে আল্লাহ পাকে আপনাকে এমনি এমনি বাসাইবে। সূর্য উদয় হইলে সারা সমস্ত দুনিয়ার মানুষের নজরে পড়বে। এই জন্য হকের মাঝে কে আছে না আছে এটা দাবি দেওয়ার বিষয় না, এটা কর্মের দ্বারা প্রকাশ পাইবে। আপনার কর্মের দ্বারা প্রকাশ পাইবে আপনি হকের মাঝে আছেন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন।